ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই উত্তেজনা। আর সেই উত্তেজনা যদি হয় দুই মহাদেশের চ্যাম্পিয়নদের লড়াই, তাহলে তো কথাই নেই। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা ন্যাশনাল টিম, অন্যদিকে ইউরোপের শক্তিশালী দল স্পেন ন্যাশনাল টিম। আর এই দুই দলের মুখোমুখি লড়াই মানেই সেই ঐতিহাসিক ম্যাচ ফাইনালিসিমা। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, ফুটবল বিশ্বের এই আইকনিক ম্যাচটি আসলে কবে হবে, কোথায় হবে, কোন স্টেডিয়ামে হবে? কারণ কিছুদিন আগেও খবর ছিল 2026 সালের 27 মার্চ কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যে স্টেডিয়ামটি পুরো পৃথিবী দেখেছে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালের সময়। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই কারণে কাতারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শোনা যায় কাতারের কর্তৃপক্ষ এমন বড় একটি আন্তর্জাতিক ম্যাচের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন, আর সেই কারণেই ম্যাচটি স্থগিত বা পোস্টপোন করার আলোচনা শুরু হয়। এরপর শুরু হয় নতুন করে ভেন্যু নিয়ে আলোচনা। অনেক রিপোর্টে বলা হয় ম্যাচটি কাতার থেকে সরিয়ে ইউরোপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর সেখানেই সামনে আসে এক ঐতিহাসিক স্টেডিয়ামের নাম, সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম। ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক স্টেডিয়াম। এটি স্পেনের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড। এই মাঠে হয়েছে অসংখ্য ঐতিহাসিক ম্যাচ, অসংখ্য কিংবদন্তির মুহূর্ত। আর যদি সত্যি এখানে ফাইনালিসিমা অনুষ্ঠিত হয়, তাহলে সেটি হবে ফুটবল ভক্তদের জন্য এক অসাধারণ দৃশ্য। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ অনেকেই বলছেন, যদি ম্যাচটি সান্তিয়াগো বার্নাবেউতে হয়, তাহলে স্পেন একটু বেশি সুবিধে পাবে, কারণ এটি স্পেনেরই মাঠ। যদিও এটি সরাসরি স্পেন ন্যাশনাল টিমের হোম স্টেডিয়াম নয়, তবুও স্পেনের মাঠে খেলা মানেই স্বাভাবিকভাবেই তাদের ফ্যান সাপোর্ট অনেক বেশি থাকবে। অন্যদিকে আর্জেন্টিনার জন্য সেটি কিছুটা কঠিন হতে পারে, কারণ ইউরোপে খেলা মানেই স্প্যানিশ সমর্থকদের সংখ্যাই বেশি থাকবে। তবে ফুটবলে এসব হিসাব সবসময় কাজে আসে না, কারণ এই মাঠেই একসময় মেসি বারবার কাঁদিয়েছেন রিয়াল মাদ্রিদকে। বিশেষ করে এল ক্লাসিকোর ইতিহাসে মেসি এই স্টেডিয়ামে অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন। 2017 সালের সেই বিখ্যাত গোল, শেষ মুহূর্তে গোল করে জার্সি খুলে বার্নাবেউ দর্শকদের সামনে উদযাপন, সেই দৃশ্য এখনও ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্ত। তাই অনেকেই বলছেন, এই মাঠ স্পেনের হলেও এখানে মেসির স্মৃতিও কম নয়। তাই যদি সত্যিই ফাইনালিসিমা এই মাঠে হয়, তাহলে সেটি হবে ইতিহাসের আরেকটি বড় অধ্যায়। কারণ একদিকে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুই মহাদেশের সেরা দল। এক ম্যাচেই নির্ধারণ হবে কে সত্যিকারের সেরা। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাচটি কি সত্যিই 27 মার্চ 2026 হবে, নাকি আবারও তারিখ পরিবর্তন হতে পারে? ফুটবল বিশ্বের অনেক রিপোর্ট বলছে, সব আলোচনা শেষে খুব দ্রুতই অফিসিয়াল ঘোষণা আসবে ফিফা এবং ইউএফার পক্ষ থেকে। যেই ঘোষণা আসুক না কেন, একটা বিষয় নিশ্চিত, এই ম্যাচটি হবে বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবল ম্যাচগুলোর একটি। কারণ এখানে মুখোমুখি হবে দুই মহাদেশের গর্ব। একদিকে মেসির আর্জেন্টিনা, অন্যদিকে নতুন প্রজন্মের শক্তিশালী স্পেন। তাই ফুটবল ভক্তদের জন্য এটি হবে এক বিশাল উৎসব। এখন শুধু অপেক্ষা, শেষ পর্যন্ত ম্যাচটি কোথায় হয় এবং কবে হয়। তবে যদি সত্যিই সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামেই এই ম্যাচটি হয়, তাহলে 2026 সালের মার্চ মাসে ফুটবল বিশ্ব দেখবে আরেকটি ঐতিহাসিক রাত, যেখানে তৈরি হবে নতুন ইতিহাস। তাহলে তোমার মতে কে জিতবে এই মহারণ, আর্জেন্টিনা নাকি স্পেন? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।